আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হাজির বিরিয়ানি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আছে, আপনারা চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমি রেসিপিটি শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি মাংসগুলো টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর হাজির বিরিয়ানিতে অবশ্যই ছোট করে মাংসগুলোকে টুকরো করে দিতে হবে। এখানে প্রায় আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কোচানো, 2 টেবিল চা চামচের মতো পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো রসুন বাটা। তারপর আমি দিয়ে দেব একে একে 2 চা চামচ আদা বাটা। এই তো আমি 2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব এখানে 1/3 কাপের মতো টক দই। অবশ্যই দইটা দিতে হবে। তারপর আমি দিয়ে দিব 1 চা চামচেরও বেশি লবণ। লবণটা আপনারা স্বাদ বুঝে দিয়ে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর সরিষা বাটা। এখানে 1 চা চামচের মতো বাদাম বাটা আর 1/2 চা চামচের মতো সরিষা বাটা ছিল। আমি দুটো মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো বিরিয়ানি মশলা। আর এই বিরিয়ানি মশলাটা কিভাবে সঠিক নিয়মে বাসায় তৈরি করতে হয় সেটা যদি আপনারা জানতে চান, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের অবশ্যই বিরিয়ানি মশলাটা তৈরি করে দেখাবো। 3 চা চামচ গরম মশলা দেওয়ার পরও আমি এক্সট্রা কিছু মশলা দিচ্ছি। সেটা হচ্ছে 1 চা চামচের মতো জিরা গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চা চামচের মতো মরিচ গুঁড়া আর সরিষার তেল 1/3 কাপেরও বেশি। অবশ্যই এই রেসিপিতে সরিষার তেলটা দিতে হবে। আর হাজির বিরিয়ানির সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে এই সরিষার তেল। তারপর আমি দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো পাউডার দুধ দিয়ে আমি ভালো করে মিক্স করে রাখবো। মিক্স করে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। যদি হাতে সময় থাকে আপনারা চাইলে আগের দিন মিশ্রণটা মিক্স করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এই তো মিশ্রণটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি পাতিলে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন মাংস থেকে অটোমেটিক পানি চলে এসেছে। আর সেই পানি দিয়েই আমরা মাংসটা সিদ্ধ করে নেব। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দিইনি। আপনারা রান্না করার সময় যদি দেখেন মাংস থেকে পানি উঠছে না, তাহলে সামান্য কিছু পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিতে পারেন। এই তো আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে এসেছে। তার মানে হচ্ছে মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর সিদ্ধও হয়ে গিয়েছে। যেহেতু মাংসের টুকরোগুলো ছোট ছোট ছিল, বেশিক্ষণ সময় লাগেনি মাংসটা সিদ্ধ হতে। আপনারা চাইলে মাংসগুলোকে কষিয়েও রান্না করতে পারেন, তবে হাজির বিরিয়ানির সবচেয়ে বড় ট্রিক্স হচ্ছে মাংসগুলোকে ভালো করে ম্যারিনেট করে তারপর রান্না করা। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন। এই তো মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি নামিয়ে রেখেছিলাম। তারপর অন্য একটা প্যান বা পাতিল আমি বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 4-5 টুকরার মতো দারচিনি। তারপর আমি দিয়ে দিব সামান্য কিছু গোলমরিচ। আমি যে আস্ত মশলাগুলো এখন দিচ্ছি সেগুলো কিন্তু আমি মাংসতে দিইনি, যেহেতু প্রচুর পরিমাণে স্ট্রং ফ্লেভারের বিরিয়ানি মশলা ছিল, তাই আর আমি মাংসতে দিইনি। এখন আমি পোলাও তৈরি করতে সেই আস্ত গরম মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। তারপর আমি সামান্য এলাচি আর কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি পোলাওর চাল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1.5 কেজির মতো পোলাওর চাল ছিল। আর 1.5 কেজি মাংসের জন্য আমি 1.5 কেজি পোলাওর চাল দিয়ে দিয়েছি। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন সমপরিমাণ মাংস আর চালের মিশ্রণে বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়। এই পর্যায়ে আপনাদের খেয়াল রাখতে হবে যাতে করে চালটা পুড়ে না যায়, তাই বারবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে।
তারপর আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ আদা বাটা আর সামান্য পরিমাণ রসুন বাটা, এখানে হাফ চা চামচের মতো করেছিল। আমি প্রথমেই তেলে দিইনি, তখন দেখা যায় প্রথমেই যদি আদা বাটা রসুন বাটা তেলে দেওয়া হয় তাহলে প্রচণ্ড পরিমাণ ছিটে ওঠে, তাই আমি চালের সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি প্রায় 2 চা চামচেরও বেশি কেচাপ দিয়ে দিচ্ছি। অবশ্যই এই কেচাপটা দিতে চেষ্টা করবেন, এতে করে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তারপর আমি আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেলে আমি 4-5টার মতো আলু বোখরা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিক্স করে দিচ্ছি। আমি প্রায় 5-6 মিনিটেরও বেশি চালগুলোকে ভেজে নিয়েছি। বিরিয়ানি ঝরঝরে করার জন্য অবশ্যই ভালো করে চালগুলোকে ভেজে নিতে হবে, নয়তোবা বিরিয়ানি ভালো করে ঝরঝরা হবে না। এই তো আপনারা ধরলেই বুঝতে পারবেন বিরিয়ানি চালটা ভালো করে ভাজা হয়েছে কিনা। যখন দেখবেন একদম ঝরঝরে শুকনো হয়ে গিয়েছে তখন বুঝবেন ভালো করে চালটা ভাজা হয়ে গিয়েছে। চালটা ভাজা হয়ে গেলে আমি রান্না করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, আর পানির পরিমাণটা আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন, তারপরও আবার বলে দিচ্ছি। ডাবল পানি দিতে হবে, অর্থাৎ চালের ডাবল পানি দিতে হবে। যদি 1 কেজি চাল রান্না করেন তাহলে 2 কেজি পানি দিতে হবে। আর আমি এখানে 1.5 কেজি চাল রান্না করেছি, তার মানে হচ্ছে 3 কেজি পানি দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু আমার রান্না করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে, তাই আমার হাতের আইডিয়াটা চলে এসেছে। আমি এখানে আন্দাজ অনুযায়ী পানিটা দিয়ে নিয়েছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই পানিটা মেপে দিবেন, এতে করে সবচেয়ে বেশি সুবিধা হবে আপনাদের জন্য, আর বিরিয়ানিটাও ঝরঝরে হবে। এই তো আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে নিয়েছি, এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে। আরেকটা কথা বলি, যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন। আমি এখানে ট্যাবের যেই গরম পানিটা হয় সেটাই দিয়ে নিয়েছি। এই তো আমি কিছুক্ষণ পর আবারও 1 চা চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম, এতে করে ফ্লেভারটা টেকসই থাকে। এই তো বলক চলে আসার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। প্রায় কিছুক্ষণ পর পানিটা শুষে নিয়েছিল, তারপর দেখেন একবার উল্টে দিয়েছিলাম। আচ্ছা, এই মুহূর্তে এসে আপনাদের আমি কিছু টিপস দিই, যেটা হচ্ছে বিরিয়ানি রান্না করার সময় আপনাদের পরিমাণ মতো পানি দিতে হবে, আর অবশ্যই গরম পানিটা দিতে হবে, আর অতিরিক্ত পরিমাণ নাড়াচাড়া করা যাবে না। এই 3টা জিনিস যদি মাথায় রাখতে পারেন, বিরিয়ানি কিন্তু আমার মতো ঝরঝরা হবেই হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে, একদমই ঝরঝরা হয়ে গিয়েছে। এই তো আপনাদের পাতিলের নিচটা যদি পাতলা হয় তাহলে একটা তাওয়া বসিয়ে দিতে পারেন, এতে করে নিচে লাগবে না। আমার পাতিলের নিচটা একটু ভারী ছিল, তাই আর আমার তাওয়ার কোনো প্রয়োজন হয়নি। এই তো এখন চাপ দিয়ে আমি দেখে নিচ্ছি বিরিয়ানির চালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমার বিরিয়ানির চালটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেওড়া জল, এখানে প্রায় 5-6 ফোঁটার মতো ছিল। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, তবে সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন, এতে করে সবচেয়ে বেশি ভালো হয়। এই তো আমার রেসিপিটা একদমই প্রস্তুত হয়ে গেল। আশা করি এই হাজির বিরিয়ানি আপনারা বাসায় তৈরি করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হলো। আর আমার চ্যানেলে অনেক নতুন ভিডিও আছে, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।